Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী, তোমাদের ম্যাথস এডুকেটর। এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলে ক্লাস 9 আর ক্লাস 10 এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আগের দিন আমরা 10 অবধি দেখেছিলাম, আজকে 11 থেকে দেখব। ফর্মুলাগুলো আগের দিন লিখেছিলাম, আজকে আর লিখছি না। ওকে, ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বীজগণিতের ক্ষেত্রে। x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কয়ার। এগুলো আমি বুঝবো কি করে যে কিসে ভাঙতে হবে? আমাকে দেখতে হবে এই যে টার্মগুলো আছে 6ax আর 2ay। 6ax, এখানে x তো সিঙ্গেলই আছে, x তো একাই আছে, তার মানে 2 ইনটু x ইনটু 3a। ওকে, আর 2ay তার মানে 2 ইনটু a ইনটু y, তার মানে এখান থেকে কত আসবে? এখান থেকে আমাকে নিতে হবে x স্কয়ার, আর এখান থেকে নিতে হবে 3a এর হোল স্কয়ার, তার মানে 9a স্কয়ার। এখানে প্লাস এখানে কি করতে হবে? a স্কয়ার আর y স্কয়ার। আচ্ছা, 9a স্কয়ার আমাকে নিতে হবে। আচ্ছা, তাহলে x স্কয়ার মাইনাস 6ax নিলাম প্লাস 9a স্কয়ার। ওকে, কিন্তু আছে তো 8a স্কয়ার, তাহলে আমাকে মাইনাস a স্কয়ার করতে হবে, তবে 8a স্কয়ার আসবে, প্লাস 2ay মাইনাস y স্কয়ার। সাজিয়ে লিখলাম, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3a প্লাস 3a হোল স্কয়ার। এখান থেকে কি করলাম? মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, এখান থেকে মাইনাসটাকে কমন নিলাম, তাহলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। a স্কয়ার, এটা কি সাইন চেঞ্জ হয়ে যাবে? মাইনাস 2ay প্লাস y স্কয়ার। সাইন সব চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি। এইটা কিসের ফর্মুলা? x মাইনাস 3a তার হোল স্কয়ার। আর এইটা কিসের ফর্মুলা? a মাইনাস y তার হোল স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, x মাইনাস 3a প্লাস a মাইনাস y। আরেকটা কি? x মাইনাস 3a মাইনাস a মাইনাস y সমান সমান x। যেটা যারা এটা ডাইরেক্ট করতে পারবে ব্র্যাকেট তুলে, ব্র্যাকেট দেওয়ার কারণটা কি? এখানে সাইনটা চিহ্নগুলো ভালো করে বোঝা যায়, ব্র্যাকেট দিলে চিহ্নগুলো ভালো করে বোঝা যায়। যদি প্র্যাকটিস করতে করতে ডাইরেক্ট করতে পারো তাহলে খুবই ভালো। এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারো, x মাইনাস 3a প্লাস a মাইনাস y, কারণ প্লাসই আছে, অসুবিধা নেই। আর x মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস y, তাহলে অ্যানসার আমার কি হবে? 3a আর a। তাহলে x মাইনাস 2a মাইনাস y, x মাইনাস 4a প্লাস y অ্যানসার। ওকে, আমাকে দেখতে হবে এই দুটো টার্মকে নিয়ে, আমাকে দেখতে হবে কিসে আমি ভাঙতে পারবো। ওকে, বারো নম্বরটা, 12 কি বলছে? a স্কয়ার মাইনাস 9b স্কয়ার প্লাস 4c স্কয়ার
মাইনাস 25 বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30 বিডি। তাহলে এই দুটো টার্ম আমাকে কি বোঝাচ্ছে, যেগুলোতে দুটো করে আছে এ আর সি, বি আর ডি, এ আর সি কে একসঙ্গে নিতে হবে, এ আর সি কে, তার মানে এ স্কোয়ার মাইনাস 4ac আর কি নেবো, সি কে নেবো প্লাস 4c স্কোয়ার, এই একটা নিলাম। এখান থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, এটা 9b স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, 30টা মাইনাস হয়ে যাবে, মাইনাস বিডি। মাইনাস কমন নিলে কি হয়, মাইনাস দিয়ে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, 30 বিডি প্লাস 25 ডি স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার মাইনাস এটা কত 3b তার হোল স্কোয়ার, আর এটা কত হবে 5b তার হোল স্কোয়ার। আগে লিখে নিলাম, তাহলে মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5d, তাহলে 5 3 15, 15 2 30, 30 বিডি। তাহলে কি আসছে, a মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d। আরেকটা কি হবে, a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d। ব্র্যাকেটটা তুলে দিই, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, a মাইনাস 2c প্লাসে মাইনাসে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস 5d। এখানে তো আলাদা আলাদা আছে, a c b d, কিছু যোগ বিয়োগ হবে না, তাহলে এটাই আমার অ্যানসার। ওকে, অঙ্কের মধ্যেই বলে দেওয়া থাকে অঙ্কটা কি করতে হবে, অঙ্কটা সেই জন্য ভালো করে একবার পড়তে হবে। অঙ্ক দেখে নিলাম, ও এইগুলো ফট করে নিলাম, এটার থেকে অঙ্কটা যদি একটু দেখো 10 সেকেন্ড, তাহলে অঙ্কটা দেখেই বুঝতে পারা যায় যে হ্যাঁ অঙ্কটার মধ্যে এই জিনিসটা বলতে চেয়েছি। অঙ্কটা আগে একটু ভালো করে দেখবে, পড়ে নেবে অঙ্ক। দেখো 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিই তাহলে b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, এটা একটা হোল স্কোয়ারের টার্মে চলে আসে। কিন্তু বাকিগুলো তো শুধু তো আমার a স্কোয়ার পড়ে আছে, এখানে আছে 2ab, এখানে আছে 2ca, তার মানে কিছু স্কোয়ার করা যাচ্ছে না। আচ্ছা, আমি এইভাবেও তো লিখতে পারি 3a স্কোয়ার। আমি দেখছি প্রতিটাতেই a কমন আছে, প্রতিটাতে কি কমন আছে, এটাতেও a কমন, এইটা এইটা আর এইটা তো হয়ে গেল, লিখে দিলাম, এটা একটা হোল স্কোয়ার হয়ে গেল, যেটা হয়ে যাচ্ছে সেটা আগে লিখে দিলাম। বাকিগুলোতে সবকটাতেই a আছে, তার মানে 3a স্কোয়ার। এই 2ab-টাকে যদি আমি লিখি 3ab, কারণ এখানে 3 আছে, 3ab লিখলাম, আর এইটাকেও লিখছি 3ac, কিন্তু ওই বেশি লিখলাম কত, এখানে আসলে 2ab, তাহলে মাইনাস ab করতে হবে আমাকে, আর মাইনাস ac করতে হবে।
তাই তো? তাহলে এই জিনিসটাকে আগে লিখছি, সমান সমান 3a যদি কমন নিই এই পুরোটা থেকে 3a কমন নিলাম, তাহলে এখানে কি করে থাকবে a প্লাস এখানে কি থাকবে b প্লাস এখানে কি থাকবে c। আচ্ছা মাইনাস, এবার এই জিনিসটা করছি, এটা কি b প্লাস c এর হোল স্কয়ার, এটা কি b প্লাস c এর হোল স্কয়ার। আবার এখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, a মাইনাস a কমন নিলে কি হয়ে যাবে b প্লাস c, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কমন নিলেই সাইন চেঞ্জ। তাহলে 3a a প্লাস b প্লাস c মাইনাস এই দুটো থেকে আবার b প্লাস c কমন যাবে, মাইনাস b প্লাস c কমন নিয়েছি মাইনাস, তার মানে কি হবে ভেতরটা এইগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, b প্লাস c মানে একটা b প্লাস c পড়ে থাকবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস a। এবার এখানেও আছে আমার a প্লাস b প্লাস c, এখানেও আছে আমার a প্লাস b প্লাস c, এটাকে সাজিয়ে লিখলে কি হবে, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে a প্লাস b প্লাস c। তাহলে আমরা এই দুটো থেকে এবার a প্লাস b প্লাস c কমন গেলে কি করে থাকে 3a মাইনাস b আবার প্লাসে মাইনাসে মাইনাস c, ঠিক আছে? যদি বানানো যায় তাহলে বানিয়ে নেবো, আর যদি না বানানো যায় তাহলে দেখবো কিরকম কায়দা করে বানানো যায়। যেটা আগে হবে স্কোয়ারের টার্মে যেটা আসবে সেটা আগে স্কোয়ারের টার্মে করে নেব। 14 x স্কয়ার মাইনাস x মাইনাস 2x মাইনাস 22499। এখানে আমি দেখছি যে x স্কয়ার মাইনাস 2x ইনটু 1 যদি নিই প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কত 1 স্কয়ার মানে 1, কিন্তু আমার আছে তো 2 2 4 9 9, তাহলে এখান থেকে কত বিয়োগ দিতে হবে 2 2 5 0 0, 2 2 5 0 0 থেকে 1 বিয়োগ দিলে তবেই না 2 2 4 9 9 আসে, 10 থেকে একবার দিলে 9, 1 স্কয়ার মানে কত 1। আচ্ছা তাহলে এইটা কি হলো আমার x 1 তার হোল স্কয়ার। আমি দেখতে পাচ্ছি 15 স্কয়ার সমান সমান 225, তার মানে রুট আন্ডার 225 0 0 থেকে এখান থেকে কি বেরোবে 15, আর এই দুটো শূন্য থেকে একটা শূন্য, তার মানে এটা 150 স্কয়ার। তাহলে x 1 প্লাস 150, x 1 মাইনাস 150 স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে x এটা কি হবে বিয়োগ হবে, বিয়োগ হয়ে প্লাসই হবে 149, কারণ বড়টার সাইন কি আছে প্লাস আছে, আর এখানে কি হবে x মাইনাস 151, x মাইনাস 151, দুটো যোগ হয়ে যাবে, কিন্তু যোগ করে কি হয় দুটো মাইনাস যোগ হয়ে চিহ্নটা মাইনাসই থাকে। পনেরো কি দিয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4abxy abxy। আচ্ছা
এই দুটোকে তো আমার উৎপাদকে দেওয়া আছে, কিন্তু এখানে আমার যোগ করে করা আছে, তার মানে এটা উৎপাদক বিশ্লেষণ আরো করতে হবে। আচ্ছা এ বি এক্স ওয়াই আছে, আচ্ছা এটাকে আগে গুণ করে নিই, এটাকে গুণ করে নিই কি হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ার, আবার এক্স স্কোয়ার দিয়ে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এবার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব, মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার স্কোয়ার কিন্তু প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইটাকে লিখলাম 2abx y প্লাস 2abx y। কেন লিখলাম? কারণ এখানে ax আর y b এগুলো কি করে সিঙ্গেল সিঙ্গেল আছে, তাহলে ax বা যা আছে তাই লিখি x a এর হোল স্কয়ার, একটা নিলাম 2x a, আর কি লাগবে 2abxy করতে b লাগবে আর y লাগবে, b আর y মানে এখান থেকে পাবো y b তার হোল স্কয়ার, এই একটা পেয়ে গেলাম। এখান থেকে কি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, x b তার হোল স্কয়ার, আর এখানে কি পড়ে থাকবে প্লাস হয়ে y a তার হোল স্কয়ার, এটা কি হবে মাইনাস 2 ইনটু xb ইনটু xb আর y a। তাহলে আমি দেখে নিই abxy আসে নাকি abxy, আচ্ছা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এখানে মাইনাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হবে, এইটা আমার কি ax, এটাকে আগে লিখছি ax প্লাস by তার হোল স্কয়ার, ax তো যা x এ তো তাই 4 এর সঙ্গে 3 গুণ করলেও 12, আবার 3 এর সঙ্গে 4 গুণ করলেও 12, একই ব্যাপার, মাইনাস bx মাইনাস ay, ব্র্যাকেট কিন্তু কি ইম্পর্টেন্ট ব্র্যাকেট। এবার তোমাদের সোজা ax প্লাস by প্লাস হবে একবার bx মাইনাস ay, আরেকবার কি হবে ax প্লাস by মাইনাস bx মাইনাস ay সমান সমান ax প্লাস by প্লাস bx মাইনাস ay, ax প্লাস by মাইনাস bx মাইনাসে মাইনাসে প্লাস ay। কারণ এখানে তো একই আর কিছু নাই, ax আছে ax আর নাই, এখানেও ax নাই, ঠিক আছে। এটা তোমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হলো। আমরা আর কিছু অঙ্ক দেখে নিই এই সেম এরিয়ে, যেখানে প্রয়োগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, প্রয়োগ। প্রয়োগ 12/3 a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16, ঠিক আছে। এটাকে আমি আগে কি করব, a টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার, তাহলে আমার চলে এলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, আবার a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। প্রয়োগের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রয়োগের অঙ্কগুলো না দেখে প্র্যাকটিস করবে, ওকে। সব চ্যাপ্টারে, শুধু এই চ্যাপ্টারের মধ্যে বলছি না, সব চ্যাপ্টারে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, এটাকে আবার কি হলো a টু দি পাওয়ার 4
তার হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার সমান এটাকে তো আর ভাঙা যাবে না, প্লাস হয়ে আছে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এটা কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এটাকে আবার কিভাবে ভাঙা যাবে a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখানে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস b টু দি পাওয়ার 4 a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা থেকে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এই অঙ্কটা করানোর একটা মূল উদ্দেশ্য একটাই যে এইখানে পাওয়ারে কি আছে 16, তাহলে এর হাফ হাফ করে দেখো, এর হাফ হাফ করে 16 8 যোগ এসছে, 8 এর আবার হাফ 4 যোগ এসছে, 4 এর হাফ 2 যোগ এসছে, তারপরে a প্লাস b, তারপরে a মাইনাস b, লাস্টে একটা টার্ম কি আসবে a মাইনাস b। তাহলে যদি a টু দি পাওয়ার যদি দেওয়া থাকে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, ঠিক আছে, এখান থেকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? এটা ডাইরেক্ট করলে কিন্তু হবে না, চেক করার ক্ষেত্রে আমি বলছি, চেক যেহেতু অ্যানসার চেক করা, মানে এর কি হাফ হবে, মানে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 4 হাফ হলো যোগ হয়ে, তারপর কি হবে এর হাফ হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর এর হাফ হবে a প্লাস b, আর লাস্টে কি করে থাকবে ইনটু a মাইনাস। আমি ডাইরেক্ট এখান থেকে এটা লিখতে পারি। এই অঙ্কটা দেখানোর এটাই একটা মানে কারণ যে এখানে যদি এরকম কন্ডিশন থাকে আমি উত্তরটা চেক করে নিতে পারবো ঠিক এসছে না ভুল এসছে, যে হ্যাঁ 16 আছে 16 হাফ 8, তাহলে যোগে আসবে, এগুলো সব যোগ 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 হয়ে আসবে, এগুলো সব যোগ হয়ে আসবে, 8 8 এর অর্ধেক 4, এরকম করে আমি ডাইরেক্ট চেক করে নিতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে গেল। তাহলে পুরোপুরি কষে দেখি 8.2 পুরোপুরি শেষ হলো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।